আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা কালি চালান মেয়ে বাহির করা বশীকরণ মন্ত্র দিতেছি। এটা হচ্ছে কুফরি মন্ত্র। এটা মারাত্মক লেভেলের একটা কুফরি মন্ত্র। এটার কাজ কিন্তু মিস হবে না। এটা রাতারাতির ভিতরেই কাজ করে এবং 24 ঘন্টার ভিতরেই কাজ করবে, কিন্তু এগুলা বিদ্যা দূরের ক্ষেত্রে কাজ করবে না। তো যাই হোক, মন্ত্রটা আমি প্রথমে পড়ে শোনাই, তারপরে নিয়ম কানুনগুলো আমি বাতায় দিতেছি। মোর সেট নাসাইয়া ফলনির নরে মাং আং সাং লাং মাং হাঙ্গে মাঙ্গে ফলনির মাঙ্গে মারলাম তালি কোথাও না থইলাম খালি। ফলনির গোয়াত লাগাইলাম শ্মশানের বাতি মাং মাং করিয়া ফলনি আইসা পড়ুক রাতারাতি। হাঁসের পুটকিত কিসের ডাং ফলনির মাং ধইরা টান। দোহাই মা কালী না হইলে শিবের লিঙ্গ সিরিয়া পরে। দোহাই কামেশ্বরী ফলনিক আন শীঘ্রই করি। ঘর গৃহ ছাড়িয়া আয় আয় ফলনি ফলনার সাথে ঘর গৃহ কর জিন্দেগি ভরি। দোহাই মা শ্মশান কালী ফলনিক আন বাহির করি। যদি না আনিব শিব মহাদেবের মুন্ডু মস্তক খাবু। দোহাই মা চণ্ডী। এই মন্ত্রটা দিয়ে এখন আপনারা যে কাজটা করবেন, আমি মন্ত্রটা আরেকবার পড়ে দেবো, সমস্যা নেই, ভুল ত্রুটি হইতেও পারে, বলা যায় না, সেজন্য করে আরেকবার পড়ে দেবো। এই মন্ত্রটা দিয়ে আপনি যেখানে কাজটা করবেন ওখানেই এসে হাজির হবে। কিন্তু এই মন্ত্রটা তান্ত্রিকরা আগে শ্মশানে মশানে ব্যবহার করতো। তখন কোনো যুবতী মেয়ের উপরে করলে ওই মেয়েটা দেখবেন যে ওই শ্মশানেই ওই তার কাছে যায় উপস্থিত হয়ে যেত। তো এই বিদ্যাটা আপনারা যদি সঙ্গে সঙ্গে হাজির করতে চান তাহলে বাড়ির মধ্যে করবেন। শ্মশানে মশানে করলে খুবই দ্রুত কাজ হয়ে যায়। তো আমি প্রসেসটা শিখিয়ে দেবো যে কীভাবে এটার চালানের মাধ্যমে 24 ঘন্টার ভিতরে হাজির করতে পারবেন। কাছাকাছি হলে আরও তাড়াতাড়ি হয়। মন্ত্রটা প্রথমে মুখস্থ করে নেবেন। অবশ্যই এটার গুরুর অনুমতি লাগবে। গুরুর অনুমতি ছাড়া কখনোই বিদ্যা কাজ করে না। গুরুর অনুমতি লাগবে। গুরুর কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে তারপরে কাজ করবেন। অনলাইন জগৎ হচ্ছে ভাই অর্ধেক ভুয়া অর্ধেক সত্য। তাই অনলাইনে যতই মন্ত্র পান, যতই নিয়ম পান, হ্যাঁ, ওটার ভিতরে কিছু না কিছু রেখেই দেওয়া হয়, যার কারণে বিদ্যা কিন্তু বেশিরভাগই কাজ করে না। তাই ওস্তাদ ছাড়া যদি মাতবরি করতে চান তাহলে মায়ের খাইতেই হবে। তো এটার নিয়মটা আমি বলে দিতেছি, তার আগে আরেকবার মন্ত্রটা শোনাই। মোর সেট নাসাইয়া ফলনির লরে মাং আং সাং লাং মাং হাঙ্গে মাঙ্গে ফলনির মাঙ্গে মারলাম তালি কোথাও না থইলাম খালি। ফলনির গোয়াত লাগাইলাম শ্মশানের বাতি মাং করিয়া ফলনি আইসা পড়ুক রাতারাতি। হাঁসের পুটকিত কিসের ডাং ফলনির মাং ধইরা টান। দোহাই মা কালী না হলে শিবের লিঙ্গ সিরিয়া পরে। দোহাই কামেশ্বরী পল্লা কান বাহির করি। ঘর গৃহ সারিয়া আয় আয় ফলনি ফলনার ঘর গৃহ কর জিন্দেগি ভরি। দোহাই মা শ্মশানকালী ফলনি কান বাহির করি। যদি না আনিব শিব মহাদেবের মুন্ডুত মস্তক খাবো। দোহাই মা চণ্ডী। স্ক্রিনশট দিয়ে নেন। এই মন্ত্রটার আমি একটা নিয়ম দিতেছি, অল্প পরিমাণ গুমর রাখবো, কেননা এগুলো মন্ত্র ইউটিউবে দেওয়া যাবে না। আপনাদের যারা জানওয়ালা তারা অবশ্যই কাজ করতে পারবে, নয়তো পারবে না কেউ। তো মন্ত্রটা কিছুটা গোমর রাখবো, তাছাড়া বাদ বাকি সবটুকু উন্মুক্তি করে দিতেছি। সর্বপ্রথম একটা লাগবে ঘিয়ের বাতি, অরিজিনাল ঘিয়ের বাতি, মেয়ের একটা ছবি, ঘিয়ের বাতি, মেয়ের একটা ছবি, লাল কাপড়। আর লাগবে হচ্ছে আপনার ওই এই কি যেন বলো এটা, এই সাদা সরিষা। এই সাদা সরিষা, ছবি, লাল কাপড়, একটা পাতিল, তারপর শ্মশানের কাঠ কয়লা, তারপর আপনার একটা হাঁসের ডিম, আগরবাতি, মোমবাতি, এগুলো নিয়ে আপনাকে শ্মশানে এই ক্রিয়াটা করতে হবে, তাহলে 100% কাজগুলো হবে। এটা বাসায়ও করা যায়, কিন্তু বাসায় একমাত্র তারাই করতে পারবে যার উপরে মা কালীর কৃপা আছে, যারা মা কালীর মাধ্যমে কাজকর্ম করছে বা মা কালীর কৃপা আছে, অথবা গুরুর অনুমতি নিয়ে যে করতে পারবে সেই বাসায়ও করতে পারবে। কেননা যারা গুরুর পেছনে ঘুরে তাদের কাছে অবশ্যই মা কালী অন্যান্য যে কোনো দেবদেবতার কৃপা বেশিরভাগই থাকে, যার কারণে তাদেরকে অনুমতি দিলে তারা অবশ্যই করতে পারবে। আর তাছাড়া ওটার আসল হাকিকত ভেঙে দিলে পরে অবশ্যই করতে পারবে। তো আপনাদের শুধুমাত্র সাধারণভাবে আমি বলে দিই,
প্রথমে যে একটা ঘের বাতি নেবেন, প্রথমে শ্মশানে যাবেন রাত্রেবেলা, অবশ্যই রাতে 11টা-12টার দিক যাবেন, যাইয়া শ্মশানে যাইয়া একটা পাতিলের ভিতরে সাদা সরিষা দিবেন, দিয়ে টিয়ার নিচে আগুন লাগাই দিবেন শ্মশানে কাঠ কয়লা দিয়া, এবং একটা লাঠি হাতের মধ্যে রাখবেন, আর হাঁসের ডিম একটা সামনে ভাঙ্গা রেখে দিবেন, ঘের বাতি অরিজিনালটা লাগাবেন, আর লাল কাপড় বিছায়া রাখবেন, বিছায়া রাখা ওই যে হাঁড়িটা যে আছে ওই হাঁড়ির ভিতরে যে সাদা সরিষাটা আছে ওইটার উপরে 108 বার মন্ত্রটা জপ করবেন, জপ করে আগুন লাগাই দিবেন। অবশ্যই আগুন লাগালো মানে আগুন জ্বালানোরও অনেক মন্ত্র আছে, যেগুলো না করলে হয় না। তো যাই হোক, আগুন দেওয়ার পরে এই ভাজবেন, একটা লাঠি নিয়ে এইভাবে ভাজবেন, আর ওই যে মেয়ের ছবিটা আছে তার দিকে খেয়াল করে মন্ত্রটা পড়ে ফুঁক মারবেন। এভাবে আপনারা চাইলে একবারও 108 বার করে নিতে পারেন, অথবা ওই একবার করেও 108 বার করতে পারেন, মানে এই নাড়া দিতেছেন, আরেকবার করে মন্ত্র করতেছেন, মেয়ের দিকে লক্ষ্য করে ফুঁক মারতেছেন। এইভাবে 108 বার করে 108 বার মানে মন্ত্রভূত করার পরে আপনার কাজ শেষ। ওই যে সরিষাটা আছে ওইটাকে একত্রিত করে নেবেন, নিয়ে ওই যে প্রদীপ আছে, তারপর হাঁসের একটা ডিম, হাঁসের ডিমটা আগে ভাঙবেন না, হাঁসের ডিমটা ওই রেখে দিবেন, হাঁসের ডিম, সরিষা, প্রদীপ এগুলোকে একত্রিত করে ওই যে পাতিলটা আছে ওই পাতিলের ভিতরে রেখে দিবেন, দিয়ে পাতিলটাকে লাল কাপড় দিয়ে সুন্দর করে মুড়াইয়া ওই শ্মশানের মধ্যে গাড়ি দিয়ে চলে এসে করবেন। এটা করলে পরেও যদি আপনার আশেপাশে 24 ঘন্টার ভিতরে হাজির হবে, দূরের ক্ষেত্রে এটা কিন্তু কার্যকারিতা হয় না। সর্বোচ্চ এটার মেয়াদ মনে করেন যে যদি 4 থেকে 5 কিলোমিটার দূরে, এর ঊর্ধ্বে কাজ নাও করতে পারে, এর ভিতরে কাজ করবে। তো যাই হোক, আমি কিছুটা গুমর রাখছি, এটা ভেঙে দেওয়া যাবে না এগুলো বিদ্যা। যেমন দেখেন এখানেও একটা কালী বিদ্যা চালান আছে, এগুলো ভাই খারাপ বিদ্যা। দেখেন এখানে কি বলছে, ব্রহ্মা বেটি ল্যাংটা কালিকা শিবের বুকে পাও, জিব্বা দিয়ে কামড় দিকে কার দিকে চাও, জনিতে রক্ত জোরে শিবের লিঙ্গে মধ্যম অংশ খেয়ে কালী মিলন করো দেবতার সঙ্গে। এগুলো ভাই এগুলো খুবই সাংঘাতিক বিদ্যা। এই যে আর একটা বিদ্যা শোনাই, কংস বাদিয়া কৃষ্ণ রাধারে করল বিয়া, রাধিকা পাগল হইল কৃষ্ণর লাগিয়া, ওং হ্রিং ওং দ্রিং ওং অমুকায় অমুকায় শরণং অমুক অমুকে ভরণং, ধর 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 অমুকির উরু যৌনিতে ধর, দুই কলি দিল কলিজা ছাপিয়া ধর, অমুকের স্রোতে কৃষ্ণ অমুকের ছাপিয়া ধর। আমি আর বলবো না, এটা বাদ বাকিটা এটা এগুলো বলা যাবে না, এগুলো বিদ্যা ইউটিউবে খোলাসা করা যাবে না, এগুলা কালী বিদ্যা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।